হাই এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। গুড আফটারনুন কারণ বললাম কারণ এখন দুপুর 1:30 বাজে, ওই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে ভিডিও করার একদমই সময় পাইনি, তাই এখন চান ঠান করে পুজো দেব। আজকে তো শুভ জন্মাষ্টমী, তো পুজো আমাদের বাড়িতে গোপাল নেই, কিন্তু বাবা একটু ফল একটু মিষ্টি এনেছে, বলেছে ঘরে একটু পুজো দিয়ে দিতে, তো সেই জন্য পুজো দেবো। আর এদিকে দেখো আমার ছেলে একটু দেখছে ফোন, তো ওকে ফোন দিয়ে বসিয়ে আমি পুজো দিয়ে তারপরে বাড়িও যাব, একটু বাড়িও যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে তারপরে একবারে বাড়ি যাব। তো চান ঠান করে দেখো চলে এসেছি। আর আজকে না অনেক দিন পর একটা বড় ভিডিও বানাচ্ছি, কারণ আমি ভিডিও বানাতে পারছি না, আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে বলে আমি মানে ভিডিওগুলো বানাতে পারছি না, শুধু শর্ট ভিডিওই দিচ্ছি। তা ভাবলাম যে আজকে একটুখানি বড় ভিডিও বানাই। তা ফোনটা জানি না কি হয়েছে, একটু দোকানেও দেখাতে হবে। আমি না কোনো বড় ভিডিও বানাতে পারছি না, মানে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর কোনো ভিডিও আমার বানানো হচ্ছে না। তো অনেক দিন পরেই দেবো। আর এই ভিডিওটা না করেছি জন্মাষ্টমীর দিনকে, আর সেটা আর তারপরে আর হয়ে ওঠেনি যে ভয়েস ওভার দিতে হবে, সেই জন্য হয়ে ওঠেনি বলে আর মানে দিতেও পারিনি। ওই জন্য আজকে একটু সময় পেয়েছি, আর ফোনটাও দেখছি এখন ভালো কাজ করছে, ওই জন্য যে না থাক তাহলে আজকে দেখি হয় কি না, তো দেখছি হচ্ছে। তো দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, শুধু পড়া হয়ে গেছে, আর ওদিকে দেখো আমার ছেলে কিন্তু ফোন দেখেই যাচ্ছে। তো যাই হোক, আর ফোন দেখছে আর বলছে মা বাড়ি যাবে না, বাড়ি যাবে না। তা যাই হোক যাবো বললাম। তো দেখো চলে এসেছি পুজো দিতে। আর এই দেখো এই শিব ঠাকুরটা কী সুন্দর, দেখো এটা আমার ভাই আমাকে এনে দিয়েছে। ওই যে শ্রাবণ মাসে বাবার বাড়ি গেছিলো যখন, তখন এটা ও এনেছে। আমার এত পছন্দ হয়েছে কি বলবো। তা পুজো টুজো এখন দেবো, পোলগুলো পরিষ্কার করছি। আর এটা হচ্ছে আমাদের লোকনাথ বাবা। এই লোকনাথ বাবাটাকে না আমার এত পছন্দ, এটা একজন বানিয়ে দিয়েছে, আমার এক জামাইবাবু এই লোকনাথ বাবাকে বানিয়ে দিয়েছে। তো যাই হোক, দেখো আমি সিংহাসনটা পরিষ্কার করে নিলাম। আর আজকে না কোনো ফুল টুল না পাইনি, আর বাবাও আনতে ভুলে গেছে। আর আজকে তো বাইরে খুব বৃষ্টি পড়ছিল, ওই জন্য বাবার খেয়ালও নেই যে একটু ফুল আনবে, আর আমাদের গাছেও সেরকম একটা ফুল ফোটেনি, তাই ভালো করে ফুল দিয়ে একটু পুজোও দিতে পারিনি। আর এদিকে দেখো শিব ঠাকুরকে আমি যখন পুজো দিই তখন আমি প্রতিদিন ওনাকে স্নান করাই, তাই ওনাকে ভালো করে স্নান টান করিয়ে তা আবার ওনাকে ঠিক করে পরিষ্কার করে বসাই। মানে ঠাকুরটা আনার পর থেকে আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো। তো যাই হোক দেখো ঠাকুরটাকে স্নান করিয়ে নিচ্ছি। তো দেখো ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। আর এই ফুলটা, এই আকন্দ ফুলটা আমি একজনের গাছ থেকে পেয়েছি, তাই তুলে এনে ওনাকে দিয়েছি। আর একটা জবা পেয়েছি, সেটা ঘটে দিয়ে দিলাম। তো দেখো এই এই ছিল, ভালো করে মানে ফুল দিয়ে একটু পুজো দিলে ভালো হতো। তো যাই হোক, তো ঠাকুরকে এখন খেতে দিয়ে দিচ্ছি। ঠাকুরকে বাবা এনেছে আজকে তোমার অনেক কিছুই এনেছে, একটু ফল এনেছে, একটু মিষ্টি এনেছে, তো সেটা দিয়েই দেবো ভাবছি ঠাকুরকে। দেখো এইদিকে বাবা নিয়ে এসছে মালপোয়া, এখানে নিয়ে এসছে তালের বড়া, আমেত্তি আর মিষ্টি। তাহলে দেখো মানে এগুলো মানে মানে বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, যে তালের বড়াও বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। আগে তো আমরা ঘরে করেই দিতাম, তা মা আজকে আর ঘরে মানে করেনি, শুধু মানে বলছে যে তোর বাবা যখন নিয়ে এসছে তাহলে থাক, আর ঘরে করবো না। তো এই দেখো আমাদের বাড়ির গোপাল আগে প্রসাদ খেয়ে নিল। দেখো আমাদের জ্যান্ত গোপাল আগে প্রসাদ খেয়ে নিল। তো মা বললো আগে ওকে দে, ওই ঠাকুর, তা ও আগে খাবে, ও দেখো খেয়ে নিয়েছে। তো যাই হোক বাচ্চা মানুষ, ওদের মধ্যেই ভগবান থাকে। তো আমিও একে একে প্রসাদগুলোকে ভাগ করে প্লেটের মধ্যে ঠাকুরকে সাজিয়ে দিয়ে দিলাম।
দেখো আমি সবাইকে অর্ধেক অর্ধেক ভাগ করে ঠাকুরকে দিয়ে দিলাম। আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে দেখো বসে আছে আরেকজন, বসে বসে আমার ভিডিও দেখছে। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন যাব একটু বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো সন্ধে হয়ে গেছে, ঘুম থেকে উঠে মা চা করেছিল আর ছেলের দুধ। আর এদিকে দেখো ওকে দুধ খাওয়াবো কি, ও তো এই কিটক্যাট ক্যাডবেরি খেতেই ব্যস্ত। আর এদিকে দেখছো এটা হচ্ছে আমার ভাই। আর এরা যে এরম করে বসে আছে, এরা কিন্তু কখনোই এরম করে বসে থাকে না। মানে আমি ভিডিও করছি তাই ওরা ওরকম করে বসে আছে, আর না এই সময় সবসময় ওদের সাথে মারামারি লাগছে। তো দেখো আমি আজকে সন্ধ্যেবেলা চলে এসেছি মালপোয়া করব। দেখো আজকে জন্মাষ্টমী, আজকে যদি একটুখানি মালপোয়া না করি তাহলে কি ভালো হয়? তো তাই জন্য দেখো ময়দা এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা। তারপরে তার পরিমাপ করে সুজি দিয়ে দিলাম, তোমার ওই 2 কাপের মতো সুজি দিয়েছি। সুজি দেওয়ার পর স্বাদ মতো চিনি দিয়েছি। তো 1 কাপ প্রথমে চিনি দিয়েছি, তারপরে লাগলে তো আর একটু দেবো। আর এখানে দিয়ে দিয়েছি দেখো মৌরি, একটু হাতে ডলে মৌরিটা দিয়েছি যেন স্বাদটা একটু ভালো আসে, মৌরি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে দুধ দিলে একটু ভালো হবে, একটু খেতে ভালো লাগবে, তাই দিয়ে দিলাম দুধ। তা বেশি দুধ দিইনি, ছোটো প্যাকেটের 1 প্যাকেট দুধ দিয়েছি। আর যদি লাগে তাহলে জল দিয়ে দেবো। তাই এটাকে ভালো করে আগে মিক্স করে নেব, ভালো করে আগে ফ্যাটিয়ে নেব। আর এটা ভালো করে যত ফ্যাটিয়ে যতক্ষণ রেখে দেবে, তাহলে দেখবে তত ভালো মানে ফুলবে, কি সুন্দর মানে ফোলা ফোলা হবে। তা আমি ভালো করে আগে দেখো ফ্যাটিয়ে নিচ্ছি, এটা চামচের সাহায্যে মেখে এটাকে ভালো করে আগে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে তো যদি তোমরা 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখতে পারো তো খুব ভালো হয়। তো আমি বেশিক্ষণ রাখিনি, আমি ওই 10-15 মিনিটের মতো রেখেছিলাম। তো দেখো পরে একটু জল লাগলো, আমি আবার একটু জলও দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একদম মানে ফাটিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নেব বলতে মানে একদম মানে কোনো দানা ঠানা থাকবে না, রম করে ভালো। ও আরেকটাও যে ঝাঁঝরির মতো পাওয়া যায় না কেক বানানোর জন্য, ওটা দিয়ে করলে একটু বেশি ভালো হয়, কিন্তু ওটা খুঁজে পেলাম না, তাই চামচ দিয়েই করলাম। তো যাই হোক দেখো ভালো করে ফাটিয়ে নিচ্ছি আমি। ফাটিয়ে নেওয়ার পর এটাকে আমি ওই 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো চলে এসেছি, 10-15 মিনিট হয়ে গেছে। এখন ভাজবো, দেখবে এটা কতটা মানে ফুলবে আর কতটা সফট হয়েছিল। তোমরা যদি 1/2 ঘন্টা রাখো 1 ঘন্টা রাখো, ওটা আরোটা হবে। তো দেখো এখানে আমি দিয়েছি, এটা কি সুন্দর ফুলে উঠবে, এত ভাল লাগছিলো দেখতে, কি বলবো। আর তো আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে এর মধ্যে যদি তোমরা মানে কেউ চাও নারকেল দিয়ে খেতে, তো তোমরা নারকেলও দিতে পারো। নারকেলটা দিলে একটু বেশি ভালো লাগবে, যেহেতু আমি নারকেল খাই না ওই জন্য আমি এর মধ্যে নারকেলও দিইনি। তোমরা চাইলে এর মধ্যে নারকেল দিতে পারো। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচির মতন হয়ে গেছে, কি ভাল লাগছে দেখতে। আমি যখন ভাজছিলাম না খুব সুন্দর লাগছিল দেখতে। দেখো কি সুন্দর ফুলেছে। তো তোমরা এরকম করে করবে, দেখবে কি সুন্দর মানে ফুলবে জিনিসটা, কি ভালো লাগবে। আর আমার সব কটা মালপোয়া যেন এরকম করে ফুলেছিল। দেখো দেখো কতগুলো ভেজেও ফেলেছি। তো যাই হোক দেখো আমার কথা বলতে বলতে সব কটা ভাজাও হয়ে গেল। এই দেখো আমাদের মালপোয়া রেডি, কত সুন্দর লাগছে দেখতে, আর সবকটা নরমও হয়েছিল, ফুলেও ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন আসছি, টাটা।